দেখুন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা দেখেছেন এই যে মোদি, একজন অযোগ্য একজন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের ইতিহাসে এমন অযোগ্য প্রধানমন্ত্রী আমরা কিন্তু কোনোদিন দেখিনি। যিনি বিবাহিত, তিনি বলছে আমার বউ নাই, যিনি পড়াশোনা করেনি আনার সার্টিফিকেট আছে, অর্থাৎ একটা ডিসপুটেড প্রাইম মিনিস্টার। ভারতের ইতিহাসে ৭৫ বছরে এরকম ডিসপুটেড প্রাইম মিনিস্টার এবং সন্দেহজনক ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছে এই প্রথম আমরা দেখলাম। এবং তিনি বা তার সরকার বা তার দল যে আইনগুলি পার্লামেন্টে পাশ করাতে চলেছে বা করেছে, সেগুলো সবই সংখ্যালঘু সম্প্রদায় বিরোধী, আদিবাসী সম্প্রদায় বিরোধী, শিডিউল ট্রাইব সম্প্রদায় বিরোধী, ওবিসি সম্প্রদায় বিরোধী। আপনারা জানেন এই যে মোদিবাবু, তিনি ওবিসিদের রিজার্ভেশন আর দিতে চাইছে না। সংখ্যালঘুদের যে স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকার তিনি মানতে চান না। ওবিসিদের যেমন চাকরির রিজার্ভেশন তুলে দিতে চাইছেন, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষদের জমি জঙ্গলের যে অধিকার, সেইগুলো আদানি এবং আম্বানিদের হাতে তুলে দিয়ে তাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করছে। আমরা জানি আদিবাসীদের জমি জঙ্গল যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে আমাদের মোদিজি। কারণ আপনারা দেখেছেন শিল্পর নামে সমস্ত আদিবাসীদের জমি দখল করছে মোদি। আদানি আম্বানিদের হাতে ওই জলের দামে জমি তুলে দেবে, ওখানে আদিবাসীদেরকে উচ্ছেদ করবে, ওখানকার ওই কয়লা, ওখানে অ্যালুমিনিয়াম এইগুলো তুলে নিয়ে আদানি আম্বানিদের হাতে দেবে। স্যার আমি আরেকটা আপনাকে প্রশ্ন করছি, আপনি ডেমরা লোকসভায় দাঁড়িয়েছেন, আপনি কতটা আশাবাদী? আমি এখানে 100% আশাবাদী। আমি জানি যে এখানে মুক্ত পরিবেশে ভোট হতে চলেছে। এই মুক্ত পরিবেশে আমাদের যে পাপ্পু, বাংলার পাপ্পু, এই যে পাপ্পু ভাই, ওর জামানা জব্দ হয়ে যাবে। অভিষেক ব্যানার্জি, হ্যাঁ, আমি ওর নামটা নিতে চাইছি না, কারণ ও পাপ্পুগিরি ছাড়া আর কিছুই করেনি। কারণ পার্লামেন্ট থেকে দুবার ওনাকে জিতিয়েছে এখানকার মানুষ। এই পার্লামেন্টের মানুষদের জন্য জীবন জীবিকা নিয়ে একদিনের জন্য পার্লামেন্টে বলেনি। আজকের স্পেশাল ইকোনমি জোন যেটা রয়েছে ফলতাতে, এই তৃণমূল সরকার আসার আগে সেখানে 5 লক্ষ মানুষ কাজ করতো। আজকের সেখানে লোক সংখ্যা এসে দাঁড়িয়েছে 17,000। তাহলে বুঝতে পেরেছেন দেশের মানুষ, দেশের যুবকরা বিদেশে চলে গেছে আমাদের এখানে কলকারখানা থাকা সত্ত্বেও। কারণ এই পাপ্পুর যে সাগরেদ, যে শামীম, যে অরুণাভ, যে জাহাঙ্গীর, এরা কিন্তু ইউনিয়নবাজি করে দেশের ভাইদের কর্ম ছিন্ন করেছে এবং কর্মসংস্থান নষ্ট করে দিয়েছে। তাদের যে প্রাপ্য অধিকার সেই টাকাও বেতন দেয় না। আজকের আমি কালকে গিয়েছিলাম আমার কেন্দ্রে, ওখানে বলছে যে এটা আমাদের প্রাপ্য বেতন, সেই বেতনটাকে কেটে রেখেছে এই জাহাঙ্গীর, এই অরুণাভ, এই আপনার যারা আর আছে ভাইপোর মানে পাপ্পুর যারা সাগরেদ, অর্থাৎ মানুষকে প্রতি পদে পদে বঞ্চিত করছে। কাটমানি ঢুকে গেছে, যার ফলে ওখানকার দেশের মানুষ বা ওই জায়গার মানুষ কিন্তু আজের কর্মসংস্থান হারিয়ে চলে গেছে। আজকের গুজরাটে চলে গেছে, উত্তরপ্রদেশে, কেউ তামিলনাড়ু, কেউ কেরালা, কেউ ব্যাঙ্গালোরে চলে গেছে, কেউ দেশের বাইরে চলে গেছে। এই ভাইপো আর এই পিসি যতদিন না বাংলা থেকে উৎখাত করতে পারছে বাংলার মানুষ, ততদিন বাংলার মানুষ কিন্তু কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে দেবে না। এরা চাইছে এই যে ভূমিপুত্র আদিবাসী, সংখ্যালঘু, ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের অর্থনৈতিকভাবে কখনোই দাঁড়াতে দেবে না, রাজনৈতিকভাবে কখনোই দাঁড়াতে দেবে না, সামাজিকভাবে কখনোই দাঁড়াতে দেবে না। এই মমতা ব্যানার্জি আর এই পাপ্পু, এই হচ্ছে আরএসএসের এরা এজেন্ট। বিজেপি যাহা করছে কঠিনভাবে, এটার সরলভাবে, নরমভাবে এই আর ভাইপো, এই যেটা ভাইপো বা পাপ্পু আর এই মমতা ব্যানার্জি বা পিসি এটা করছে। বিজেপি এটা সরাসরি বলছে, আর এরা আইনের মারফত ধীরে ধীরে করছে যাতে মানুষ না বুঝতে পারে। কিন্তু বাংলার মানুষ জেনে গেছে মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী এবং এই যে অভিষেক, যেটাকে পাপ্পু বলা হয়, এই পাপ্পু আর পিসি বাংলাতে বসে আছে আরএসএসের এজেন্ট হয়ে। স্যার আরেকটা আপনাকে প্রশ্ন করব, স্যার আপনি ডেমরা লোকসভায় দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন, গ্রামে গ্রামে ঘুরছেন, কতটা আশাবাদী হচ্ছেন? আপনার পিছনে কতটা লোক রয়েছে আপনি একটু বলবেন। 100% এখানে বহু সংখ্যক কর্মীদের সাথে মিট করলাম ঘরোয়া পরিবেশে, এবং তারা খুবই উজ্জীবিত। তারা একটাই বলছে স্যার, যে পাপ্পুকে জামানা জব্দ করে দেবো আমরা।